আমি 50 পিস মাল বানাবো, 1 পিস মাল হস্টিস হইব না। 50 পিস মাল বানাবো তাতে এরকম 1 পিস মাল আমার হস্টিস হইব না। এখন আমি পারি, কিন্তু আপনি পারবেন না। আপনার সময় দিতে হইব, কষ্ট করতে হইব, অনেক পরিশ্রম দিতে হইব, পরে সাপোর্টিং লাগবো, তারপরে যদি আপনি পারেন। এখন আপনি চাইলে আপনার বিল্ডিং আমি বানাই দিতে পারবো কিভাবে? শুধু লোহা দিয়া 5 তলা বিল্ডিং বানাই দেবো, জাস্ট আমার লগে একটু সাপোর্ট দিবেন আপনারা। এগুলি তো ক্ষুদ্র কাম আমার কাছে, এখন এগুলি শর্টকাট কাম। এই যে জিনিসটা আমি আপনি বানাইছি, দেখেন দাদা, এই জিনিসটা আমি বানাইছি, এটা আপনার দেখতে দেখা যায় কিন্তু এই সহজ, কিন্তু না, এটা অনেক কয়টা অপশন আছে, একটা দুইটা, এগুলি সম্পূর্ণ যা আছে, এই যে চাকা, এই যে জালিগুলি বহু দূরেতে কিনে আনতে হয়, কিনে এই জায়গায় স্পট করে লাগাইতে হয়, লাগাতে সবার মাথায় হইব না। এই যে রিংটা আমি বানাইছি, খুব সুন্দর রিংটা, এটা বানানোরও লাগবো, মেধা লাগবো। আপনার যে কয় ইঞ্চি পাইপের ভিতরে রিংটা বানাইলে কয় ইঞ্চি রিংটা হবে, এটা আপনি মেধা লাগবে। এই মেধা না থাকলে আপনি পারবেন না, নাহলে আপনি নষ্ট হয়ে যাবো মাল। আচ্ছা, যার কারণে আমিও নষ্ট করছি, নষ্ট করার পর আজকে শিখছি, শিখাতে আমার নষ্ট হয় না মাল। ছোটবেলা করতে করতে মহাজনটা যেভাবে কইতো, যেভাবে অর্ডার করতো, সেভাবেই করতে না পারলে চেষ্টা করতাম। চেষ্টা করার পরে এই যে অনলিং জিনিসটা এফেক্ট করে চোখে, অনলিং ইলেকট্রিক অনলিং, এটা চোখে এফেক্ট করে, তখন আমার মনে করেন খুব জ্বালা যন্ত্রণা চোখ, কিন্তু তখন ওইটার একটা মেডিসিন আছে, মেডিসিনটা চোখে দিলে এটা আমার 24 ঘন্টার ভিতরে এটা দূর হয়ে যায়, আবার আমি কাজ শুরু করি। আস্তে আস্তে কোনো সময় কাজের বয়সে 10 বছর পর্যন্ত এই চোখে এরকম সমস্যা হয়েছে। একটা কাজ ভালো লাগলো, এরকমের আপনার এই দেহে গোল করতেছে, স্টিলের তার, লোহার তার, এগুলি গোল করতেছে, তখন আমি বললাম এটা লালবাগে। তখন আমি ছোট, আমার বয়স তখন আপনার 20-21, এই সময় আমি অন্য কাজ করি। অন্য কাজ করা থাকাকালীন এই আপনার এই কারখানাটা আমার বাসাতে আসার পরে আমি আপনার এই দাঁড়াইলাম, যে বললাম যে ভাই এটা কি জিনিস, দেখেন আপনি এটা কি জিনিস, তুমি কিসের কাজ করেন? বললাম আমি টুথব্রাশের কাজ করি। কোন জায়গায়? নয়াবাজার। বললা যে এখান থেকে এত দূরে যাওয়া, আমি হ্যাঁ, আমার দিকে কাজ করবো? আমি বললাম হ্যাঁ ভাই, আপনি কাজটা তো সুন্দরই লাগে, তা আমি কাজ করবো। তাইলে আমার কেমনি কি, তোমার ঘর ভাড়া কত দাও? আমি বললাম 500 টাকা। তাহলে ঠিক আছে, তোমার আমি 500 টাকা বেতন আমি দিয়ে দিই, তুমি আমার কাছে কাজ করো। কাজ শিখতে লাগছে আপনার 10 বছর লাগছে আমার এই টোটাল কাজ শিখতে। আমি মিস্ত্রি হইলাম, মিস্ত্রি হওয়াতে আমি ব্যবসা দিব আমার নিয়ে ভাই, বুঝছেন? তাই ব্যবসা দিব, এখন টাকা পাবো কই? আমার গার্জিয়ান ছিল, আমার মা, আমার বড় ভাই, বাবা নাই। গার্জিয়ানরা বললো তুই ব্যবসা দিবি, দে, টাকা লাগবে 20-30 হাজার টাকা হইলে। আজ থেকে আজকের কথা না, আরো আপনার 10 বছর আগে, এই যে কামরাঙ্গীরচর দোরানির ব্রিজ, এখানে আমি ব্যবসাটা দিলাম। দেওয়ার পরে একটা পানি আইসা পড়লো, 2004-এর একটা বন্যা আইসা পড়লো, আমার ব্যবসা তছনছ দৃশ্য হয়ে গেল। প্রায় 1 লক্ষ টাকার মতন আমার কারখানায় মাল ছিল, চালানো লাগাইছে। এরকম প্রায় 2 বছর করার পর আবার নিজেই নষ্ট করে দিলাম ব্যবসাটা, যে আর করুন না, পকেটে টাকা দিয়ে অভাব নাই, আর মন জাল মানে বিলাসিতা করে নিলাম, টাকা পয়সা নষ্ট করে। পরে আবার চাকরিতে লাগলাম। এরকম করতে 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 এই যে লাস্টে যায় আপনার খানাডুলির 5 বছর কাজ করলাম। খানাডুলি এখানে কিছু পয়সা কামাইছিলাম, বালি মিক্সের, মানে অন্য জায়গায় চাকরি করছি আমি। এটা হলো জিঞ্জিরা, একটানায় 5 বছর চাকরি করছি। তখন ওই মালিকটা খুব ভালো ছিল, তো ওখানে একটানায় 5 বছর কাম খুব কমই করছে, ওই জায়গায় সবচেয়ে বেশি করছে। দেখা পর ওই মালিকের একটু প্রবলেম, ওই কারণে উনি ব্যবসা ছেড়ে দিত। তখন আমি আমার এলাকায় আমি করলাম কি, জিঞ্জিরার কাজে না যায় এখানে আমার ফ্যামিলির লোকের যোগাযোগ বুঝ পরামর্শ করে এই শোপিস আইটেমের ব্যবসাটা আমি শুরু করি। আরেক জায়গায় চাকরি করলে আমি 30,000 টাকা মাসে বেতন পাইতাম, এখন আমি ধরেন 40-45,000 টাকা আমি বেতন পাই। আমার নিজে 70-80 হাজার টাকা ব্যবসায় লাগাই আমি 40-45 হাজার টাকা বেতন পাই, তাহলে আমার মোটামুটি চলে।